হ্যালো এভরিওয়ান। সো আজকে অন্নপূর্ণা ভান্ডারের যে পোর্টালটা সোশ্যাল রেজিস্ট্রি ডট ডাব্লিউবি ডট গভ ডট ইন, ওটা আবার রিওপেন হয়েছে। অনেকদিন ধরে এটা বন্ধ ছিল মানে কি জাস্ট অফিসিয়াল লগ ইন হচ্ছিল, সিটিজেন্স লগ ইনটা বন্ধ ছিল। তো যারা যারা আবার লগ ইন করে দেখতে চাও, মানে এটা একটা হিড়িক পড়ে আছে যাকে বলে যে পশ্চিমবঙ্গে, যে কার অন্নপূর্ণা ভান্ডার ঢুকলো, কার ঢুকলো না ঢুকলো। যদিও আমার অতটা কিছু প্রয়োজন নেই, বাট তবু দরকার করেছি মা। সো তোমাদের দেখা যায় কীভাবে করবে তোমরা, ঠিক আছে? সো সবার প্রথমে সোশ্যাল রেজিস্ট্রি ডট গভ ডট ইন। আমি কেন আমার দরকার নেই বললাম, এটা অনেকে মিসজাজ করতে পারে যে দরকার নেই যখন কেন অ্যাপ্লাই করেছো। কারণ দেখো, আমাদের খেটেই খেতে হবে, ঠিক আছে? কাজ করেই খেতে হবে, যেটা তুমি যে কাজই করো না কেন। কারণ এই যে টাকা দিচ্ছে এটা সংসার চলে না। বাট ঠিক আছে, একটা সরকার স্কিম বার করেছে যেটা দরকার। তো সবার প্রথমে সার্চ বারে গিয়ে লিখবে, যে কোনো একটা তুমি ব্রাউজার খুলে নিলে, ঠিক আছে? যে কোনো একটা ব্রাউজার, তুমি ক্রোম খোলো বা অন্য কিছু। আমি এখানে ফায়ারফক্স খুলছি, ঠিক আছে? তো আমি ডাইরেক্ট তোমাকে দেখাই যে সোশ্যাল রেজিস্ট্রি এই যে চলে আসবে এখানে। এটা খোলার পর প্রথমেই যে তোমার অপশানটা ইয়েটা আসছে, পোর্টালটা আসছে, সোশ্যাল রেজিস্ট্রি করলেই তোমার এই অপশানটা চলে আসছে। দেখো, আগে এটা ছিল না, আগে শুধুমাত্র অফিসিয়াল লগ ইন ছিল, বাট এটা ছিল না। এটা চলে এসেছে, কিছুদিন জন্য বন্ধ ছিল, হয়তো মেনটেন্যান্সের জন্য, তার জন্য জানি না। এটা যখন চলে এসছে, এটা ওপেন করবে। ওপেন করবার পর এখান থেকে নিজেদের যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবে, সার্চ করে নেবে, এটা বেটার হবে। যেমন আমার ক্ষেত্রে হুগলি, এখান থেকে সার্চ করে নেবে হুগলি, ঠিক আছে? এখানে মোবাইল নাম্বার দেবে, যেমন আমার ক্ষেত্রে হচ্ছে তোমার ঠিক আছে। এখানে ক্যাপচার দেবে, ক্যাপচারটা একটু ভালো করে দেখে শুনে দেবে, ঠিক আছে? 39RP5E, ঠিক আছে? ওটিপি রিকোয়েস্ট বাড়াবে। তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা ইউজ করে তোমরা অ্যাপ্লাই করেছিলে, তাতে একটা ওটিপি যাবে, 6 নম্বরের একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে লিখে দেবে। এখানে আমার ক্ষেত্রে এসছে তোমার 689081। তো ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করলে তোমার এটা খুলে যাবে। ও মাই গড, এটা হচ্ছে এখন আমার অবস্থা, যেটা হচ্ছে কি যে অ্যাপ্লিকেশন সাবমিটেড ফ্যামিলি লেভেল ডেটাতে, বাট এটা আন্ডার প্রসেস। এখনও কবে করেছি, এখনও আন্ডার প্রসেস, ঠিক আছে? এখান থেকে তোমার এই যে ট্র্যাক ট্যাড আছে, এখানে তোমার ইয়ে আছে, অ্যাক্টিভ হয়ে আছে। এখানে আবার একটা নতুন অপশন অ্যাড হয়েছে, যেটা হচ্ছে অবজেকশন অ্যান্ড ক্লেম, ঠিক আছে? এইখান থেকে তোমার যদি ফর্মটা রিজেক্ট হয়ে যায় না, তো তুমি কারেক্ট, যদি তুমি ভুল দিয়ে থাকো অ্যাপ্লিকেশন, ঠিক আছে? মানে অ্যাপ্লিকেশন করবার সময় যদি ভুল ডিটেলস দিয়ে থাকো, যার জন্য রিজেক্ট হয়ে থাকে, তুমি বুঝতে পারো, তাহলে এই অপশানটা ক্লিক করবে। আদারওয়াইজ রংলি মার্ক অ্যাক্ট ইনএলিজিবল, মানে যদি তুমি মনে করো যে সরকার ভুল করেছে আমাকে বাদ দিয়ে, তাহলে তুমি এই অপশানটা ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করে এখানে তুমি কি বলতে চাও সেটা লিখে দেবে। এবার সেটা এখানে ইংলিশে লিখবে, সব থেকে বেটার হয় ইংলিশ। বাংলায় লিখে ওটাকে ট্রান্সলেট করে এখানে পেস্ট করে দিতে কেমন করে করতে হয় তোমরা জানো, যদি না পারো তো আমার মতো এখানে যারা দোকান খুলে বসে আছে তাদেরকে যাবে, সেটা করে দেবে, ঠিক আছে? সো ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ক্লেম, তুমি যেটা লিখছো এখানে যে না এটা আপনি ভুলভাবে রিজেক্ট করেছেন, আমি সত্যিই যোগ্য, তার সাপোর্টিং ডকুমেন্টস এখানে দিয়ে দেবে, ঠিক আছে? সেটা যে কিছু হতে পারে, যা কিছু হতে পারে। ওকে, যদি তোমার অনেকগুলো সাপোর্টিং ডকুমেন্টস হয়, ঠিক আছে, তাহলে তুমি পিডিএফ ফরম্যাটে দেবে। যদি একটা হয় তো জেপিজি বা ইমেজ ফরম্যাটে দিলেও হবে। কিন্তু যেহেতু তোমার এখানে তোমার ডেসক্রাইব করতে অনেকগুলো লাগছে, তো তোমার ডকুমেন্টস তোমার পিডিএফ দেওয়াই ভালো। মানে অনেকগুলো ফটো তুলে তার একটা পিডিএফ বানিয়ে নিলে, পিডিএফটা এখানে আপলোড করে দিলে 200 কেবির মধ্যে। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর এখানে আরেকটা জিনিস আছে, এখানে এই যে অবজেকশন এগেনস্ট সামওয়ান, তুমি এখানে কারোর নামে অবজেক্টও করতে পারো এখানে। এটা একটা সরকার দারুণ জিনিস করেছে, মানে আমি এখান থেকে কারোর নামে অবজেকশন দিতে পারি। এইখানে নেম অফ দ্য অবজেক্টর, ফাদার্স নেম দিলে, ঠিক আছে? অবজেকশন ডিটেলস, অ্যাপ্লিকেশন নাম্বার এগেনস্ট হুইচ অবজেকশন ইজ রেজ, এখানে যার বিরুদ্ধে তুমি অবজেক্ট করতে চাইছো সেখানে দিতে পারো এটা, যে এ পাওয়ার যোগ্য নয়, ঠিক আছে? আমার অবজেকশন আছে। সো অ্যাপ্লিকেশন ডাজ নট রেজ উইদিন ওয়েস্ট বেঙ্গল, অ্যাপ্লিকেন্ট ডাজ নট
রিসাইড সরি পড়তে পড়তে ভুলে যায়, রিসাইড উইথিন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নয়, যদি তোমার মনে হয় কেউ আছে এরকম, বাট না করাটাই ভালো, কারো পেছনে লাগার কোনো দরকার নেই, কারো পাকা ধনে মই দেওয়ার কী দরকার আছে। আবার যদি সে সত্যিই আনএথিক্যালি এটা নেবার চেষ্টা করে, যেটা তুমি জানো যে তুমি করতে পারো, বাট না করাটাই আমার পক্ষে বলে শ্রেয় মনে হয়। আর যদি সে সরকারি চাকরি করে, এটা এখানে ক্লিক করতে পারো, অ্যাপ্লিকেন্ট পে ইনকাম ট্যাক্সেস, সে যদি ইনকাম ট্যাক্স করে মানে করতে পারো, কিন্তু তার জন্য তোমাকে তার অ্যাপ্লিকেশন নাম্বারটা জানতে হবে, ঠিক আছে? তো যাকে তাকে ভাই অ্যাপ্লিকেশন নাম্বার বলো না, যদি তোমরা এরকম হয়ে থাকো। এখানে রিমার্ক লিখতে পারো কী বলতে চাইছো, দিয়ে সাবমিট অবজেকশন করে দেবে, ওরা আবার ওটাকে ভেরিফিকেশানে ফেলে দেবে তখন, বুঝতে পেরেছো? তো এরকমভাবেই তোমরা খুলতে পারো, দেখে নেবে। এটা একটা হিড়িক পড়ে আছে যে তোমার বিজেপি সরকার দিল কি না দিল, ঠিক আছে? দেখো, দিলে ভালো কথা, অনেক মানে হ্যাঁ অবশ্যই তোমার আমাদের দিলে তো ভালোই হয়, বাট তবুও অ্যাকচুয়াল যাদের নিড, যেমন আমরা কাজ করি, এমনও অনেক মহিলা আছে যারা হচ্ছে কি যে তোমার কাজবাজ করতে পারে না, ঠিক আছে, ফ্যামিলিতে ইনকাম করবার মতো কেউ নেই, তাদের জন্যই 3,000 টাকাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আর আমাদের মতো যারা মিডল ক্লাসে তাদের জন্য ইম্পর্টেন্ট আমি বলছি না, বাট আমাদের ইনকাম করবার মতো বাড়িতে লোক আছে, যেমন আমি আছি, আমার বাবাকে আমি রেস্ট দিয়ে দিয়েছি, বাট আমি আছি। সো দ্যাটস দ্যাট, এটা খুব ইম্পর্টেন্ট, যদি সরকার এটা কন্টিনিউ করতে পারে তো ভালো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, গুড বাই।